আজ আমি শেয়ার করব ডুমুর দিয়ে দুর্দান্ত স্বাদের চপ। বন্ধুরা, তোমরা কোনোদিন ডুমুরের চপ খেয়েছো? এটা কিন্তু অসাধারণ খেতে। তাহলে চলুন দেখে নিই। এখানে কিছু ডুমুর নিয়েছি আর ডুমুরগুলোকে ভালো করে কেটে নেব। এটা নরম ডুমুর, তাই এ থেকে দানা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি মাঝখান থেকে এইভাবে দুখাদি করে ডুমুরগুলোকে কেটে নিয়েছি আর এর সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা নরম, এর মধ্যে দানা বসেনি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তাতে ফোড়নে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা ভাজা ভাজা করে নেব। এটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে কেটে রাখা ডুমুর আর আলুটা দিয়ে দেব। ডুমুর আর আলু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ এবং লঙ্কা দিয়ে ভালো করে ডুমুরটাকে একটু ভেজে নিতে হবে। ডুমুরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জল। একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ ডুমুরটা সিদ্ধ হতে সময় লাগে, আর তাই একটু বেশি করে জল দিয়ে চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ডুমুর এবং আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে। এরপর আমি একটা ডাল কাটার সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। ডুমুর আর আলুটাকে আমি এইভাবে ঘেটে নিলাম। খুব বেশি ঘাটার দরকার নেই, একটু ম্যাশ করে নিলাম আর এ থেকে তেজপাতা শুকনো লঙ্কাটা তুলে ফেলে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে ওই তেলে দিয়ে ভেজে নিলাম আর তারপর ওই ডুমুরের সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এটা একটু গ্যাসটা কম রেখে ধরে ধরে এটাকে পেঁয়াজ রসুনটাকে একটু ডুমুরের সঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে চলুন বন্ধুরা, আমি একটা শুকনো ভাজা মশলা করব। এখানে কড়াইয়ের মধ্যে দিলাম 3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ধনে, গোটা ধনে, আর এতে আছে 2টো এলাচ, লবঙ্গ আর দালচিনি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে ভালো করে এটাকে মিহি করে গুঁড়ো করে নেব। এদিকে এই যে ডুমুরটা নাড়ছিলাম অনেকটাই শুকনো হয়ে এসেছে আর এর মধ্যে আমি সবশেষে দিয়ে দিচ্ছি ওই 1 চামচের মতো ওই ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আমার চপের জন্য কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করে নেব। এরপর আমি একটা বেসনের ব্যাটার করব। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ বেসন নিলাম, তাতে দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফাটিয়ে মেখে নিতে হবে। এখানে হলুদটা আমি সুন্দর একটা কালার আনার জন্য ব্যবহার করছি আর এটাকে একটু অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, না হলে খুব পাতলা হয়ে যাবে। প্রথমে অল্প জল দিয়ে এইভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এই রকমভাবে এটাকে অনবরত কিন্তু ফাটাতে হবে। তারপর এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এটার একটা ঘন ব্যাটার তৈরি করব। খুব পাতলা করব না, এই রকম ঘনত্বের করে আমি বেসনের ব্যাটারটা তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এই দেখুন, আঙুল গোলালে এই রকমভাবে লেগে থাকবে। এই রকম ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। আর এদিকে যে পুরটা করেছিলাম সেটা হাত দিয়ে একটু মেখে নিয়ে আমি গোল গোল করে সাইজের করে কেটে নিচ্ছি। এখানে আমি এই পুরটা দিয়ে 6টা করব, তাই একটু বড় বড় করে গোল করে নিচ্ছি যাতে প্রত্যেকটা চপ সমান আকার হয়। এইভাবে আমি 6টা চপের আকার গোল গোল করে নিলাম। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দাটাকে বিছিয়ে দিলাম আর তারপর সেই ডুমুরের পুরটা দিয়ে আমি একটু চপের মতো সাইজ করে একটু চ্যাপটা করে ওই ময়দার ওপর রেখে দেব। এই রকমভাবে সব তৈরি করে নিলাম। এরপর ভাজার আগে আমি বেসনটাকে আরও একটু ফাটিয়ে নিয়েছি আর তারপর এইভাবে চপটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে তুলে তেলের মধ্যে ছেড়ে দিলেই একদম রেডি হয়ে যাবে ডুমুরের দুর্দান্ত স্বাদের চপ। একবারে আমি 3টে করে চপ ভাজছি আর এই দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা কিন্তু এটা ফুলছে আর বেশ বড় বড় হয়েছে। দেখতে একদমই লাগছে দোকানের মতো, বেশ ভালো মুচমুচেও কিন্তু হয়েছিল। এইভাবে আমি 3টে করে চপ দিয়ে এটাকে ভেজে নেব আর উল্টে পাল্টে একটু লালচে করে ধরে ধরে কিন্তু ভেজে নিতে হবে। একদমই আমি এই রকমভাবে লালচে করে সুন্দর করে ভেজে নিলাম। আর এই একইভাবে আরও যে 3টে চপ সেটা একইভাবে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন কত সুন্দরভাবে চপগুলো আমার রেডি হয়ে গেল। তাই ডুমুরের একঘেয়েমি তরকারি ভালো না লাগলে এইভাবে একটু মুখরোচক কিছু ট্রাই করা যেতেই পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর অবশ্যই এইভাবে কিন্তু ডুমুরের চপ বানাতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।